গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন দেখো সকালবেলা জামা কাপড় নিয়ে বসেছি। আর বলো না, এখন জামা কাপড় নিয়ে সব কি করা হবে সেই হচ্ছে কথাবার্তা হচ্ছে। কারণ হচ্ছে, বলছি দাঁড়াও তোমাদের। এখন তিনজনেই রয়েছি আমরা ঘরে। তো এগুলো হচ্ছে সব বোঝোর জামা কাপড়। তো নতুন কিছু হাফ প্যান্ট এগুলো নিয়ে নিলাম। তো এগুলো এখন বোঝো তো একদম মাথা খারাপ করে দিচ্ছে, কোন জামা প্যান্টটা ওর নিতে হবে, কি করতে হবে না করতে হবে, এইসবের জন্য মাথা পাগল করে দিচ্ছে। তো সকালবেলা উঠেই আজকে আগে ওর জামা কাপড়গুলো সব বের করে নিলাম। তো কি কি নেব এখন, ওইটাই হচ্ছে চিন্তার বিষয়। তো দেখে কিছু কিছু জিনিস নিয়েছি। এবার ওয়েদারটাও বুঝতে পারছি না কীরকম হবে। এখানে তো বেশ ভালোই ঠান্ডা লাগছে সকালের দিকে, রাত্রে বেরোলে পরেও। তো আশা করি ওখানেও মনে হয় ঠান্ডা থাকবে, তাই কিছু শীতের জিনিস নিয়ে যেতেই হবে। আর দেখো বোজোরই কতগুলো জামা কাপড় বেরিয়েছে। এতগুলো জামা কাপড় ওর জন্যই নেওয়া হয়েছে। আর যাই হোক, দেখো ওখানে তো এইসব হলো। এখন দুপুরে কি কি রান্না করেছি আজকে, উচ্ছে চচ্চড়ি রয়েছে এখানে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে গাঁটি কচুর তরকারি রয়েছে চিংড়ি মাছ দিয়ে। অনেক চিংড়ি মাছ জমে গেছে, বাবাও এনেছে, আর ওদিকে মনোজও এনেছে, আর ওদিকে রয়েছে ভোলা মাছের ঝাল। আর এখন খাবারগুলো সব এক এক করে সবার জন্য বেড়ে নিচ্ছি। মানে যে গঙ্গা টাটকা চিংড়িটা, ওটা পাওয়া যায় না। আর দুজনে বাজার গেছে পরপর, দুজনেই পেয়েছে, নিয়ে এসেছে। তো অনেকটা চিংড়ি মাছ জমেও গেছে, আরও কিছুটা রয়েছে ফ্রিজে, ওটা আরও একদিন হয়ে যাবে রান্না। তো মনোজ উচ্ছে চচ্চড়ি খায় না, তো ওকে এই ভোলা মাছের ঝাল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর যে তরকারিটা করেছি সেটাই দিয়েছি শুধু। আর এখন দেখো বোজোকে কি ধ্যান দিয়ে একেবারে টিভি দেখছে, মনের মতন একটা সিনেমা দিয়েছে। এই সিনেমাগুলো দিলে পরে ও একদম খুব চুপচাপ টিভির দিকে তাকিয়ে বসে থাকে। তো এখন সেই মতো চুপচাপ একদম শুয়ে জুত করে, দেখো না, শুয়ে টিভি দেখছে। আর আমি ভিডিওটা অন করেছি বলে আবার তাকিয়ে একটু হাসলো। আর এখন উপরের ঘরে যাব একটু, কারণ হচ্ছে মাথাটা আমার একদম খারাপ করে দিচ্ছে। সকালবেলা একচোট খারাপ হয়ে গেছে। এই যে দেখো, এখানটা সব জামা কাপড়গুলো বোজোর বের করে রেখেছিলাম। বেশ লক্ষ্মী ছেলের মতন সব জামা কাপড়গুলোকে এক এক করে নিয়ে দিনের বেলায় সব ওপরের ঘরে রেখে এসছে। কারণ হচ্ছে ওপরের ঘরে জামা কাপড়গুলোর সব কারুকার্য হবে। তো চলো, এবার তোমাদের ফাইনালি বলবো কি ব্যাপার, কি বৃত্তান্ত, জামা কাপড় নিয়ে এত কি হচ্ছে। ওই দেখো, যেই আমাকে দেখেছে উপরের ঘরে আসতে, ও ব্যাস চলে এসছে তাড়াহুড়ো করে। এই দেখো, এখানে বেশ পাট পাট করে সব জামা কাপড়গুলোকে এনে রেখে দিয়েছে, কিচ্ছু এলোমেলো করেনি কিন্তু। সব বেশ সুন্দর করে যেমন ও বের করে রেখেছে তেমনিই রেখেছে। আর এই দেখো, এখন এই জামা কাপড়গুলো বোঝোর সব ওর এই ট্রলি ব্যাগটার মধ্যে ঢোকানো হবে। আর এই ট্রলি ব্যাগটা নতুন কেনা হয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ মাঝে কতদিন আমি ভিডিও দিইনি, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। এই ট্রলি ব্যাগগুলো ওর ভীষণ মানে ভালো লাগে। তো সেই জন্য অনেক দিন ধরেই বলছিল কেনার জন্য। তো জন্মদিনে কিছু টাকা পেয়েছিল গিফট হিসেবে, তো সেটা রাখা ছিল, আর তার সাথে কিছু টাকা অ্যাড করে ওকে এই ট্রলি ব্যাগটা কিনে দিয়েছি। কারণ ওই টাকাটা রেখে দিলে কিছু না কিছু এটা ওটা কাজে খরচ হয়েই যেত। সেই জন্য ভাবলাম যে না, একটা দরকারি জিনিসই কিনে দিই, ও এটা অনেক দিন ধরে বলছে। তো সেই জন্য ওকে এই জিনিসটা কিনে দিয়েছি। এখন এর ভেতর সব জামা কাপড়গুলো সব ভরে নেব। স্মল সাইজ তো, শুধু ওর জন্য ঠিক আছে, ওর জামা কাপড়গুলো এর মধ্যে সব ভরে যাবে। আর কেন, কি বৃত্তান্ত, আর আমরা যাচ্ছি, ট্রলি ব্যাগ গোছানো হচ্ছে জামা কাপড়, সে তো তোমরা বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই, কোথাও যাওয়াই হচ্ছে। তো আমরা যাব হচ্ছে ঘুরতে। কোথায় যাব, আমরা যাব হচ্ছে আসাম ঘুরতে। সেই জন্য এত জামা কাপড় গোছানোর তোড়জোড় শুরু হয়েছে। আর বুঝোকে দেখো না, ও তো ভীষণ এক্সাইটেড। কখন ব্যাগ গোছাবে, কখন জামা কাপড়গুলো আমার গোছাবে, কি করবে, সেই কত কি যে বলছে। আর কি বলবো। এখন ওর জামা কাপড়গুলো এই যে পাট পাট করে সব দেখো একদম বেশ ভালোভাবে ভরে গেছে একদিকটা। আর একদিকটা ফাঁকা রয়েছে, ওদিকটা আবার কিছু নিয়ে নিয়ে নেওয়া যাবে। একদিকটা ওর জামা কাপড়গুলো সব ভরে গেছে। ভালোই হয়েছে, ওর জন্য একদম পারফেক্ট এই সাইজটা ও জামা কাপড় নেওয়ার জন্য। আর দেখো, জামা কাপড় সব ভরা হয়ে গেছে, এখন এটা ট্রায়াল চলছে। বেশ নিয়ে একটু এদিক ওদিক করছে, দেখছে
কিভাবে কি করবে না করবে, কিভাবে ও রাস্তাঘাটে চলবে, কত কি চলছে মানে আর কি বলবো, দেখো একবার কাণ্ড, কি করবে কিছু দিশা পাচ্ছে না ও। আর তারপরে জামাকাপড় সব গুছিয়ে নিচে এসে একটু শুয়েছিলাম, তো ঘুম আর হয়নি। এখানে এসে নিচে ওই 17 ইঞ্চিটা পেতে নিলাম, কারণ একটু পরেই সব পড়তে চলে আসবে। আর এইখানে দেখো সমস্ত দরকারি মানে ঘুরতে যাওয়ার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো, যেটা মানে জামা কাপড়ের থেকেও মনে হয় প্রয়োজনীয়, সেগুলো হচ্ছে মেডিসিন। সেগুলো সব গুছিয়ে নিয়েছি। এই বাক্সটার মধ্যে আমাদের রয়েছে, আর ওখানে সব বোজোর মেডিসিনগুলো সব আলাদা করে রেখে দিয়েছি। কী কী নিয়ে যাব সেগুলো সব ভরে নিতে হবে। আর গরমটাও লেগেছে, ওপর নিচ করেছি, ফ্যানটা চালিয়ে নিয়েছি। সহজে ফ্যান চালাচ্ছি না, যেহেতু মানে ঠান্ডা তো একেই লেগে রয়েছে, আরও লাগবে বেশি করে। সেই জন্য যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেই জন্য ফ্যান সহজে চালাচ্ছি না, কিন্তু খুব গরম লাগছিলো সেই জন্য আস্তে করে ফ্যানটা চালিয়েছি। আর এখন দেখো রাত্রেবেলা আবার ফিরে এসেছি। আর ভোজের তো কাণ্ড দেখলে। তো ওদিকে পরে আবার গিয়ে বড় ট্রলি ব্যাগটা বের করে ওটার মধ্যে আমার আর মনোজের জামা কাপড়গুলো সব ভরে নিয়েছি। আর এখানে মনোজের শার্ট কিছু ভরা হয়নি, তো সেই শার্টগুলোকে আবার পরিয়ে উঠে সব বের করলাম। এই দেখো এখানে বড় ট্রলি ব্যাগটাও বের করেছি। কাঁধে নেওয়ার যে টুকিটাকি জিনিসপত্রগুলো হাতের সামনে থাকবে সেজন্য এই ব্যাগটা ক্যারি করি, এটাও বের করে রেখেছি। আর এই বড় নীল রঙের যে ট্রলি ব্যাগটা রয়েছে এটার মধ্যে একদিকে আমার, একদিকে মনোজের জামা কাপড়গুলো সব পাট পাট করে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শার্টগুলোকেও সব ঢুকিয়ে দেবো। মোটামুটি লাগেজটা গোটানো মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বাকি যে টুকিটাকি জিনিস আছে সেটা কালকে গোছালে হয়ে যাবে। ওদিকে মেডিসিন এগুলো তো আলাদা করে সব রেখেই দিয়েছি। এবার যেগুলো নেয়ার সেগুলো সব টুকিটাকি জিনিসগুলো সব নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।